হাসিনা আসুক 7 দিনের মধ্যে যদি বাংলাদেশ টনটনা না হয় আমি বাংলাদেশে থাকবো না। অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনূস সাহেবের সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, কিন্তু ডক্টর ইউনূসের মতো মানুষরা কথা কম বলে কাজ বেশি করে। দেখেন ঘটনা কিন্তু ঘটাই দিছে কে, কেমন দিলাম, কিন্তু ঘটনার টুইস্ট তো ছিল অন্য জায়গায়। কাকু অবশ্য এক লাইন বলে এক লাইন মনে প্যাডের ভিতরে রাখে। দ্বিতীয় আয়াতটা যখন সামনে আসছে তখন বুঝতে পারলাম যে এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে স্লোগান দিত ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ, বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে, নতুন সংগঠনগুলোকে, যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায় মিলে যাচ্ছে। 2014 সালের পর এই প্রথম 2025 সালে সক্ষম হয়েছে। এতদিন করতে দেওয়া হয়নি, অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তীরটা মারে, হুদাহুদি চিল্লাইলা, বলা মাত্র অ্যাকশন। কি বলছিল? অ্যাকশন শুরু, অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপির জন্য সতর্কবার্তা। আর মাইনাস হচ্ছে কি তারেক রহমান। তারেক রহমান কেন দেশে আসছেন না? বাধা কোথায়? এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চাই ভারত। ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা আমি উচ্চারণই করতো না। জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও। দর্শক, এটাকে করলো ডক্টর ইউনূস। একেবারে চুপচাপ থেকে যেই কাজটি ডক্টর ইউনূস করে দিলেন সেটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে পারবেন। কারণ কি, অনেকেই মনে করছিল ডক্টর ইউনূস ব্যর্থ হবে এবং ডক্টর ইউনূসকে ব্যর্থ করা সহজ হয়ে যাবে, কিন্তু কেউ ভাবতেই পারেনি যে ডক্টর ইউনূস আসলে কোন গভীর জলের মাছ। দর্শক, আজকের বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে ডক্টর ইউনূস কি করতে যাচ্ছে। দেখুন একের পর এক ভিডিও। কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঢুকে যাব, আওয়ামী লীগের লোকজনের যদি, আওয়ামী লোক তো কারো তো আপনি ধরেন নাই, কয়টা ধরেছেন আপনি? সব তো এলাকাতে আছে। যদি বলে ধরে যাব, আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে, জামাতের পেছনে যায় যায় যোগ দিচ্ছে। আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে? জামাতের আদর্শ নিয়ে নিয়েছে? ওরা তো আওয়ামী লীগই। ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে, যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে, ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে, ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের। আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন, সচিবালয়, কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন। কথা বললে অনেকে কষ্ট পাবেন, জামাত কষ্ট পাবে, বিএনপি কষ্ট পাবে, আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না, কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে, সারা দেশে চলছে একদম। আমি আমারে তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষ হয়ে কথা বলবো। এটা আমি পারবো না, আমি হয়তো চুপ থাকবো, কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এখন এই যে চাঁদাবাজি করছেন, কোত্থেকে করছেন আপনি চাঁদাবাজি? হাটে ঘাটে, ওই বাস স্ট্যান্ড, ওই গরুর বাজার, ওই হাওর বাওর, এই যে এসব লিস্ট যেগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন, দখলে নিয়ে কি করছেন? ওইখানে চাঁদাবাজি। গ্রামে এদিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে, সেই মুরগির থেকে, মানে অনেক মুরগি আর কি, ফার্মের মুরগি, এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। তো এই যে চাঁদা নিচ্ছেন, নিয়ে কি করছেন? একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, প্রশাসনের, সচিবালয়ের, কোর্টের কোন জায়গায় দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে? আমার দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সে সুযোগটা আছে আপনার? নাই। তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন? অতএব ছাত্রদের আমি মনে করি, সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না। তা আপনারা যদি পারছেন না, এটা কি মানুষ জানে? যেই হোক, মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না, যেই আমার সাথে যারই কথা হোক, যেই লেভেলেরই হোক, এ বলছে আমরা পারছি না। আপনারা পারছেন না এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি। আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, করে রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই,
আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ডক্টর ইউনূসকে নিয়ে যে নতুন নতুন খেলা শুরু করছিল বিএনপি, সেটি এখন রীতিমতো বিএনপিকে চাপের মুখেই ফেলছে। বিস্তারিত আরও কিছু তথ্য দেখেন আজকের এই ভিডিওটিতে। কি বলছেন? সেভাবে ধর্ষণ কতটা বন্ধ হবে বা আদৌ বন্ধ হওয়ার সুযোগ আছে কিনা দেখেন। ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি, যে এই খারাপ কাজটা করলে তাকে একটা নির্দিষ্ট শাস্তি পেতে হবে। শাস্তিটা কি? বিবাহিত লোক ধর্ষণ করলে তাকে এক ধরনের শাস্তি রয়েছে, মাটিতে অর্ধেক পুঁতে রাখা, পাথর নিক্ষেপ করা, এই ধরনের একটা। আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে। এইটা বিধান। জাস্ট এই বিচারটুকু কোনো দিন হয় না। অথবা অন্য আপনারা আমাকে, ঠিক আছে, 10টা ধর্ষণ মামলা দেখাবেন যেটা রাষ্ট্র যত্নের সহকারে নিষ্পত্তি করেছে এখন পর্যন্ত। কোনো দলকে বলবো না, এটা ওভারঅলি রাষ্ট্র তো একটা দল না। রাষ্ট্র মানে বিএনপি, রাষ্ট্র মানে আওয়ামী লীগ, রাষ্ট্র মানে জামাত, রাষ্ট্র মানে আমরা আপনারা সবাই মিলে। এই রাষ্ট্র 10টা ধর্ষণের মামলা মানে যথাযথ শাস্তি দিয়েছে, এরকম একটা বিষয় আপনারা দেখান। আপনারা সেটা দেখাতে পারবেন না। আপনার কাছে যেই আইনটা আছে যে ধর্ষণের জন্য এই শাস্তি, ধরেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি বা যেটাই আছে, আমার প্রশ্ন হলো সেইটাই কতটুকু করা হয়। একজন শাহবাগী যদি উন্মুক্তভাবে শাহবাগী চেতনা চর্চা করতে পারে, একজন ইসলামপন্থী মানুষ তার ইসলামের চিন্তাগুলো সে চর্চা করবে, হিন্দুরাও করবে, খ্রিস্টানও করবে, বৌদ্ধও করবে। কিন্তু যেটা হচ্ছে সেটি হলো ইসলাম কেন্দ্রিক চিন্তা ও চেতনাকে উগ্রতা হিসেবে প্রমোট করা হচ্ছে, উগ্রতা হিসেবে বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের সমস্যাটা এইখানেই, তাদের উপর দমন নিপীড়ন কমে নাই। আমরা ইতিপূর্বে যে দেখেছি যে ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার তাদেরকে যেভাবে উগ্র হিসেবে শেখ হাসিনা উপস্থাপন করত, এখন কিছু তরুণ নেতা তাদেরকে একইভাবে উগ্র হিসেবে উপস্থাপন করছে। আমাদের সমস্যা এইখানেই। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চাই ভারত। ভারত রে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। যখন শেখ হাসিনা ছিল তখন এই কথা উচ্চারণই করতো না। নির্বাচন কেমনে হবে না হবে বলার সাথে সাথে বলতো যে না, এটা